খাই, কালকে রংপুরে, আজকে তোমাদের এখানে। তো আমার নিয়ত ছিল আমি রমজান মাসে বাইরে খাই না। তারপরেও শামীম আরাফাত বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তা বলার পরে তাই আমি মনোরঞ্জন স্যারের সঙ্গে কথা বললাম, ও স্বীকৃতি জ্ঞাপন করলো। বিদায় আশাটা এমনই আশা হইল যে হৃদয় পুড়ে খাওয়া, যেটা খেয়াল থাকবে। আলহামদুলিল্লাহ। এই জন্য সবাইকে আমার প্রাণের অন্তরস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত কথা, মোনাজাতের শেষে আমাদের একজন আরিফ সাহেব উনি বলছিলেন, হে রব্বুল আলামিন, আমরা যারা আজকে এইচএসসি ব্যাচ আমরা এখানে উপস্থিত আছি, আমরা যেন সামনের পরীক্ষাগুলা কামিয়াবি ভাবে পরীক্ষা দিতে পারি, ভালো সুন্দর রেজাল্ট আনতে পারি। উচ্চতায় ফোন কি এখন দরকার? চলে যাবো না না স্যার, তোমরা তোমাদের যত আরাম করো, আয়েশ করো, খাও দাও, তোমরা জানবা না একবার ফেল করা কি যে জ্বালা। আমি একবার ডিগ্রি ফেল করছিলাম, তো মনে হয় গাছের পাতা যে বাতাস সেটা লাগে না, খালি ঘাম বাড়ায়, আর রাত্রে শো শো করে শব্দ আসে। কি কথা বুঝতে পারছি? রাতের যে শব্দগুলি আছে না, ধুমা বাড়ায়। তো তোমাদের কাছে আমি আমার ব্যক্তিগত মত থেকে বলবো, তোমরা অত্যন্ত ভালো ছাত্র, যে সময়টুকু আমাদের আছে তোমরা আর বাইরে সময় দিও না। তোমরা আমাকে একটা আশ্বস্ত করো, এই সময়টা তোমরা দিনের বেলা সময় দেবা। দিনের বেলা মনে করি বিকেল বেলা সময় হলো, বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা হইলো, তখন তোমরা আসবা, গল্প গুজব করবা, শেয়ার করবা। কোন গল্প? যে আমি এই প্রশ্নটা পড়ছি, তুই কি পড়ছিস কিনা, কেন এই প্রশ্নটা আমার ওই অমুক অক্ষরটা কেন আমার হয় না। আমি মগলাট স্কুলের ছাত্র ছিলাম, রাধানাথ স্যার, তারপরে আর একটা স্যার ছিল ভরত স্যার এই মোটা সোটা লম্বা চড়ে ইংলিশ নিত, রাজপুরে বাড়ি, মুবাজুল ডাঙাইতে মারি সত্যি করে তাও ডাঙায়, ডাঙা শেষ করে নাই সেই ভরত স্যার। একবার ইংলিশ পড়লে আর ইংলিশ পড়া লাগতো না। সেই ছাত্র আমি ছিলাম এখানকার আমি জানি। তোমরা সবাই মোবাইলটাকে এই কটা দিনের জন্য বন্ধু না ভেবে, আপনজন না ভেবে, একটু 2, 3, 4, 5 ঘন্টার জন্য অফ রাখো। রেখে রাত্রে সন্ধ্যার পর 8টার সময় বসবা, রাত 8টার সময় বসবা, রাত 12টার সময় শেষ করে দেবা। রাত 12টা 1 মিনিটে ঘুমাইতে যাবা, ভোর 5টার সময় উঠবা, 5 ঘন্টা হয়ে যাবে। আর দিনের ঘন্টায় 1 ঘন্টা ঘুমাবা। এই 3-2:30 সময় ভাত খাবা, 2:30 থেকে 3:30, 4টে বন্ধ ঘুমাবা। বিকেল বেলা তোমাদের পড়ার দরকার নেই। যদি কারো কোচিং থাকে, যদি কারো কোথাও জায়গা থাকে, তখন তোমরা যাবা। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কখনোই যারা এখানে আসো, তোমরা পিছু পা যেন কেউ না হও। তোমাদের রেজাল্ট যেন আমাদের কাছে কাঙ্ক্ষিত একটা রেজাল্ট নিয়ে আসো, কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসো। প্রয়োজনে ঈদে আনন্দ কম হবে, জামা কাপড় যা আছে সব তোমরা হয়তো জানো না। আমি আরো 10 দিন আগে কাগজপত্র কিনে রাখছি, রংপুর গেছি, মাইক্রো নিয়ে যাবতীয় জিনিস নিয়ে আসিয়ে সমস্ত গুলো গোড়ামের ভিতরে রেখে দিয়েছে। একটাও কেউ বলতে পারে, সব সিরাপাটা করে বেড়াচ্ছে। যেদিন সময় হবে সেদিন বার করে করবো। আছে তো আমার, ঠিক না বেটি? আছে তো, তোমাদেরও আছে, থাকবে। কিন্তু তোমরা মুখ্য উদ্দেশ্য আর একটা কথা, লেখাটা কম করবে না, পেন্সিল দিয়ে লিখবা। খাতার দাম বেশি, পেন্সিল দিয়ে লিখবা, তারপরে ওই কলম লাগাবা। আর একটা জিনিস সেটা তোমাদেরকে পরে বলা হবে, প্রতিটা সাবজেক্টের কোড নাম্বারগুলো তোমরা মুখস্থ রাখবা। প্রতিটা সাবজেক্টের কোড নাম্বারগুলো মনে রাখবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমার ভালো থেকো, সুস্থ থেকো, আর শরীরের প্রতি যত্ন নিও। এই বলে আমরা শেষ করছি। সময় নাই বস, নামাজ যাওয়া লাগবে। সফলতার মঞ্চে তোমাদের সাথে আমার দেখা হোক ইনশাআল্লাহ। এই কথাটা
আমার উঠছে না ওই জায়গায়